হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। একটি রোদ উজ্জ্বল পরিবেশ, শীতের ভিতরে যদি রোদ উঠে তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তবে যাই হোক, আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই যে বিগত কিছুদিন যে শীতটা গেল, এই শীতে অনেকেই অসুস্থ হয়ে পড়ার মতো অবস্থা। সেই শীতটা কেটে আবার এই যে রোদ উঠছে, এটা একটা আল্লাহর নিয়ামত বলা যায়। আর আল্লাহর নিয়ামত আমাদের জন্য সবসময় থাকে, সেটা শীত হোক, বৃষ্টি হোক, সব কিছুই আল্লাহর নিয়ামত, তাই আমরা বলি আলহামদুলিল্লাহ। তবে যাই হোক, আমরা এখন আছি উথুলির মোড়ে আসছিলাম, তো এখন আবার যাচ্ছে আরিচার দিকে। এলাকায় আসলে মনে চায় এদিক ওদিক বাইক চালাই, পরিচিত রাস্তাগুলো একটু ঘুরি। পরিচিত রাস্তাগুলো ঘোরা একটা আলাদা মজা লাগে। কোথায় কি আছে না আছে সবই চিনি, সবই জানি। আমার এলাকা, এটা আমার এলাকা, এরকম একটা ফিল আসে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ নিজের এলাকায় চলতেছি, নিজের এলাকায় সুস্থ মতো সবল মতো চলাফেরা করতে পারতেছি। বিগত দিনে অনেকে আছে, বন্ধু বান্ধব ছিল যারা কিনা বিদেশে পাড়ি জমাইছে ইনকামের খাতিরে, তারা কিন্তু নিজের এলাকা চোখে দেখে না, নিজের এলাকায় আসতেই পারে না। তা আমরা তাও নিজের এলাকায় আসছি, নিজের এলাকায় ঘুরতেছি। তো এই জন্যে আলহামদুলিল্লাহ একবার বলা যাক। তো নিজের এলাকায় এতটা ভালো লাগার কারণ কি জানেন? নিজের এলাকায় যে একটা আবহাওয়াটা, এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিতেছি, সেটাও কিন্তু একটা নিয়ামত। আর নিজের এলাকার শ্বাস প্রশ্বাস আমাদের জন্য একটু বড় নিয়ামত। মানে একটা ফিল আসে যে নিজের এলাকার শ্বাস প্রশ্বাস মানে মন খুইলা নেওয়া যায়, ঠিক আছে। আর যখনই আপনি ঢাকা থাকবেন বা আপনি সৌদি থাকবেন বা আপনি যেখানে থাকেন না কেন, সেখানকার আবহাওয়াটা, সেখানকার নিঃশ্বাসটা আপনার শ্যুট করবে না, কেমন যেন একটু লাগবে। তখনই আপনি সেখান থেকে এলাকায় আসবেন, এলাকায় আসার পরে ফিল করবেন যে ওইটা আর এইটা রাত দিন তফাৎ। তো এলাকার ভিতরে দেখেন, গ্রামের ভিতরে, এটা গ্রামই, আমাদের গ্রামে আরিচাঘাটে। তো বাম পাশে চক, ডান পাশে চক, দুপাশে সরিষা ফুলের চাষ হয়েছে। সরিষা ফুলের চাষ এতটা হয়েছে তা বলার বাইরে। দেখেন হলুদ হয়ে গেছে, আরও হলুদ হবে, কারণ অনেক ক্ষেতে মাত্রই বোনা হয়েছে। তো সেক্ষেত্রে এই সরিষা ফুল আরও হবে। এই সরিষা ফুল হওয়ার পরে কিন্তু পুরা চক যখন হলুদ হয়ে যাবে, তখন কিন্তু একদম দেখারই মতো, একদম জোশ লাগবে একটা। তো এই পরিবেশটা খুবই ভালো লাগে এই শীতকালে, শীতের সিজনে। আর যখন বর্ষার সিজন থাকে তখন আবার আরও একটু ভালো লাগে। কিভাবে জানেন? এখানে পুরাটা পানি থাকে, মনে হয় যে একটা বড় নদী, বিশাল একটা সমুদ্র সৈকত হয়ে যায় এটা, ঠিক আছে। এখানে অনেক মানুষ ঘুরতে আসে। তো সব মিলিয়ে আমার এলাকা আমার কাছে অনেক ভালো লাগে, এই আর কি। তো এলাকায় আসলে মাঝে মধ্যে একটু ভিডিও করার মন চায়, ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। যারা দূর দূরান্তে থাকেন, নিজের এলাকাকে দেখতে পারেন না, আমাদের এলাকায় বাড়ি, তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারতেছে, নিজের এলাকা থেকে দেখতে পারতেছে। তো সেক্ষেত্রে একটু ভালো ব্যাপারটা, তাই না? তো যার কারণে শেয়ার করা। দেখুন, আমি এখন চলে আসছি বরফ ব্রিজ নামক একটি জায়গা। এই বরফ ব্রিজটা খুব জোস একটা জায়গা। তো এই যে পাগলটা, এটার কিন্তু আমি কয়েকবার ভিডিও করছি পাগলটা নিয়ে। পাগলটার কোনো হ্যাস্ত হইতেছে না, এখান থেকে তাড়া দিতেছে না, এলাকার পরিবেশ নষ্ট করতেছে। পরিবেশটা সুন্দর করার জন্য পাগলটাকে খেদানো উচিত, তাড়ানো উচিত। তবে যাই হোক, এখন বড় ব্রিজ পার হয়ে চলে আসলাম। এই যে বট গাছটা, দীর্ঘদিন আগের বট গাছটা, এটা নিয়ে একটা ভিডিও করছিলাম এর আগে। আর বামে আছে কবরস্থান, সামনে আছে সদরউদ্দিন ডিগ্রি কলেজ। সব মিলিয়ে জোশ লাগে, আমার দেখতেই মন চায় এলাকা, নিজের এলাকা। আহা, নিজের এলাকা, নিজের এলাকা। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আশা করি ভালো থাকবেন।